আপনার এলাকার মুত্তাকি হলো তারা বিকাল বেলায় চায়ের দোকানে চা খেতে যাওয়ার নাম করে লটারি কাটে যারা, তাই তো নাকি? মুত্তাকি হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়ে পেট মোটা করেছে যারা। আরে মুত্তাকি হলো তারা আপনার এলাকায় আল কেটে কেটে জমি বড় করেছে যারা। তারা তো মুত্তাকি বলো। তাদের তসবিহটা না যদি দেখো না তো মনে হবে সাংঘাতিক ফেরেশতা চলে এসেছে। কি বলছো বলো? বিশু বিশু চাওয়ালা মুস্তাফা 2000। আরে আগারে সোনারে বন্ধু এখানেতে ছিল, আরে বিশু চাওয়ালা দেখি 2000 টাকা দিল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। হাসরের ময়দানে কোন বন্ধু তো রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আগে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে, তারপরে নামাজ পড়ো, হারাম খাওয়া বন্ধ করা লাগবে। গলা পর্যন্ত হারাম খেয়ে তাসবিহ বেটা টানে, বেটা তাসবিহ টানাই হবে, হারাম বন্ধ করে না। আর জলসার মজলিসের শেষের বেলায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ সহ জাহান্নামে দেবে আল্লাহ। ওই হারামখোরের আস্তাগফিরুল্লাহ চলবে না, চলবে? হারাম বন্ধ করা লাগবে আপনাকে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, হারাম খেয়ে খেয়ে পেট মোটা, তাসবিহ যতই গোনো না বাবা, পেট মোটা করে বসে আছে আর মজলিসে বসে বসে ছললে আল্লাহ ছললে ফেরেশতা ছিলে দেবো, ছললে আল্লাহ পার করে দেবো। হায় হায় হায়। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আরে মুত্তাকি হলো তারা। ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আরে আরে আল্লাহ পাকের বান্দা হলো তারা, যেখানে নামাজের সময় পেয়ে যাবে আলতু আলের মাথায় সিজদা দেবে, জমিতে জমির উপরে সিজদা দেবে, যেখানে সুযোগ পাবে সিজদাই লত হয়ে যাবে তারা। আমি আল্লাহ পাকের মুত্তাকি বান্দা হলো তারা, খাবার খাবে তো আল্লাহর শুকরিয়া আদায় করে, ঘুমাতে যাই তো আল্লাহর শুকরিয়া আদায় করে, ঘুম থেকে উঠে তো আলহামদুলিল্লাহ পড়ে, সালাতেরা উঠা বসাতে এক আল্লাহকে স্মরণ করে যারা, আল্লাহর মুত্তাকি বান্দা হলো তারা, আল্লাহর মুমিন ইমানদার বান্দা হলো তারা। চলাফেরা ওঠা বসাই হালাল গ্রহণ করে যারা। আল্লাহ বলে মুত্তাকি মুসলমানের জন্য, মানুষের জন্য জান্নাত বানাইছি, গরু ছাগলের জন্য জান্নাত নাই। মানুষ যখন গরু ছাগল হয়ে যাবে, মানুষ যখন কুকুর বিড়াল হয়ে যাবে, মানুষ যখন লম্পট হয়ে যাবে, মানুষ যখন কাফের হয়ে যাবে, আমি আল্লাহ পাক জাহান্নামে ধরে দেব, জান্নাতের গন্ধ বেটা পাবে না। আর সেখানে যখন অহরহ কাঁদবে তারা, আফসোসের কিনারা খুঁজে পাবে না। আমি আল্লাহ পাকের করুণা বান্দা কি করতে পারে না? মুত্তাকি বান্দা হলো তারা, আল্লাহর কাছে হাতটা তুলে বলে মালিক তোমার বড় করুণা, তুমি চাইলে অন্ধ করতে পারতে, আমি তো অন্ধ নয়, আমাকে অন্ধ আল্লাহ করলে না, তুমি আমাকে প্রতিবন্ধী করে দিতে পারতে, আল্লাহ আমাকে প্রতিবন্ধ করলে না, আল্লাহ আমাকে ভিখারি বানাতে পারতে, আমি তো ভিখারি না, এটা তোমার করুণা। সর্ব অবস্থায় বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সব পুড়ে শেষে পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। তার নাম হবে মোহাম্মদ। যে নামের প্রথম অক্ষর হবে এ, শেষের অক্ষর হবে ভূ। তিনি সততা সত্য প্রিয় হবে, চোরাদস্য চৌধুরীরা জ্যোতিষস্য প্রবন্ধনা মনুষ্য কি রে, তার নাম হবে কি রে, তার বাংলা হবে প্রশংসাকারী, তার আরবিতে হবে আহম্মদ। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। মানব জাতিকে ঈমানের দাওয়াত দেবে, নবীকে মুহাব্বত করে কালেমা পড়বে যারা, রহমতের জান্নাত পাবে তারা, নরক থেকে বাঁচবে তারা, স্বর্গ লাভ করিবে যারা। জন্ম বৈকুণ্ঠ পরলোক ইনতিত যদি নামে মুহাম্মদ, জন্মের পর থেকে সে বামুন যারা হয়, পণ্ডিত যারা হয়, সব জানে, কিন্তু তারা অপরকে জানায় না। কারণ জানিয়ে দিলে পায়ের নিচে মাটি আর থাকবে না। কিন্তু এই দেশের মাটিতে আপনি দেখেন সবচেয়ে মুসলমানদের প্রতি অত্যাচার, হ্যাঁ, যেন সর্বদিক দিয়ে সবাই থাকবে এই দেশে, বৈধ থাকবে, জৈন থাকবে, আদিবাসী থাকবে, সব ধর্মের মানুষ বাস করবে এই দেশের মাটিতে। মন্দির থাকবে, অসুবিধা নাই। এই দেশের মাটিতে গির্জা থাকবে, অসুবিধা নাই। এই দেশের মাটিতে আশ্রম থাকবে, অসুবিধা নাই। কিন্তু মসজিদ মাদ্রাসা থাকলে পরে এক শ্রেণীর বড় চলন হয়। এই দেশের মাটিতে ন্যাংট সাধু ন্যাংট হয়ে ঘুরে বেড়াই, কারো অসুবিধা নাই। এই দেশের মাটিতে তেলক দিয়ে হিন্দু সমাজের মানুষেরা ঘুরে বেড়ায়, কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পরে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। হায় হায় হায়, আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে কাটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, মুক্তে তাদের আজ হবে। হ্যাঁ, চারিদিকে দুশ্মন, চারিদিকে গাদ্দার, মুসলমানদের খাওয়া পড়া, মুসলমানদের চলাফেরা ওই শ্রেণীর মানুষের সহ্য হয় না। অথচ ওরা বলে আমরা ধর্ম মানি, সর্বদাই তারা হরি হরি করে। এই বন্ধু, তোমরা যে হরির উপাসনা করো, তোমার হরি, তোমার ভগবান, তোমার বিষ্ণু বলে এই ধঙ্কাউলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতি। আরে ধার্মিক যদি হতে চাও, অন্যের ধর্মকে আগে সম্মান করতে শেখো। যে অন্যের জাতিকে সম্মান করে না, যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে না, সে কখনো ধার্মিক হতে পারে না। আচ্ছা, নওজোয়ান যুবক যারা নিচে বসে যাবে না ভাইরা, যারা যুবক যারা আছেন নিচে একটু আসেন না সামনের দিকে। মুরব্বিগুলোকে চেয়ারে বসতে দেন। এই অল্প বয়সে যদি চেয়ারে বসো তো অল্প দিনে তো কোমর যাবে বাবা। আর মুরব্বিগুলোকে চেয়ারে বসতে দেওয়া মুশকিল আছে। কোন রকম যদি উল্টে যায়, কাল সকালে আবার ইন্না লিল্লাহ পড়তে হবে। বাবাজিরা একটু আগে আগে আসেন। জি হ্যাঁ, মুসলমান বাবারা ভাইরা আমার, সব ধর্মের প্রতি সম্মান রেখে বলি, হিন্দুরা মুসলমানকে সম্মান করবে, মুসলমান হিন্দুদের সম্মান করবে, এটা কোরআন শিখিয়ে দিয়েছে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি
বিহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, পাশের বাড়ি যদি সুকুমার হয়, পাশের বাড়িটা যদি রামের হয়, খেতে যদি না পাই খাবার দাও, পোশাক যদি না পাই তারে পোশাক দাও, সম্প্রীতি বজায় রাখো। কোন দেব দেবী নিয়ে ব্যঙ্গ তোমরা করিও না। খাস করে ভারতের মুসলমান যারা, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করো তোমরা। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা, তোমার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে যিনি এক ঈশার ওযুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন যে বছরে এক মাস নয়, বছরে 5টা দিন বাদ দিয়ে, ঈদের দিন, বকরা ঈদের দিন, তারপরে 3 দিন, এই 5টা দিন বাদ দিয়ে নফল সুন্নাত ফরজ রোজা রেখে রেখে 30টা বছর তিনি কাটিয়েছেন। আল্লাহর ওলি যে ইবাদত করতেন, পাশের বাড়ি একটা অমুসলিম ছিল, পাথর পূজা করত, দেবদেবীর পূজা অর্চনা করত। হ্যাঁ, তো আল্লাহর ওলি ইবাদত করতেন, আর রাতের বেলায় এই নওজোয়ান যুবকটা সারাদিন খাটাখাটনি করে রাতের বেলায় বোতল নিয়ে আসতো। বোতল কি নিয়ে আসতো বলো? কি নিয়ে আসতো? এই টলা এলাকার যত মুসলমান আছো, আমাদের ঘরের ছেলেরা কি বোতল টান টান দেয় নাকি? চলে এদিকে ছেলেরা খায়, খায় না? সব ফেরেশতা মনে হচ্ছে তো। খায় খায়, আর তা আবার না খায়, ও কুত্তার চাইতে খারাপ। হ্যাঁ হ্যাঁ, যে মুসলমানের ছেলে, আরে ও মুসলিমরা খাবে খাক, ওদের তো ধর্মগ্রন্থে লেখা আছে তোমরা নিশাদ্রব্য পান করে ঠাকুর ঘরে যেও না, তোমরা ঠাকুরকে স্পর্শ করিও না, তোমরা বিশ্বাস করে মানে অপবিত্র অবস্থায় উপাসনায় তোমরা লিপ্ত হইও না, তোমরা মাথার কাপড় ফেলে, মহিলাদের বলা আছে মাথার কাপড় ফেলে যেন ঠাকুর ঘরে পা দিও না। দেখবেন যখন ঠাকুরের ভাসানো হয়, যখন পূজা অর্চনা হয়, হিন্দু ভাইরা এত পরিমাণে মদ পান করে নিজের বউকে মাঝে মধ্যে মা বলে দেয়। না না, ভুল বলছি বোধহয়। বাবাজিরা ভাইরা আমার, মদ যারা খান, শরাব যারা পান করেন, আর যারা লটারি কাটছেন, লটারি মনে মনে ভাবছেন লটারি কাটবো, রাতে রাতে ধনী হব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ্যপান করা, লটারি কাটা, আর জ্যোতিষীর কাছে হাত দেখানো, আর দেবদেবীর পূজা অর্চনা করা, এটা ঈমানদারের জন্য হলো হারাম। এই কাজ হলো শয়তানি কাজ, এটা মুমিন ঈমানদার করতে পারে না। যে মদ পান করে পাড়ার মানুষ তাকে ঘৃণা করে, যে মদ্যপান করে তার বিবি সারা জীবন আগুনে জ্বলতে থাকে, যে মদ্যপান করে তার ছেলে কখনো মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে মদ্যপান করে কুত্তার তার ঘৃণা করে। এই মদ পান করে উপর হয়ে নদীর ধারে পড়ে আসে, আর নেরি কুত্তা তখন হেঁটে হেঁটে যায় আর বলে, হায় রে, লেবু জলের শরবত দিলে নাকি মদ্যপানের নেশা কেটে যায়। এ ট্যাঙ্ক তুলে ছটছট করে মুখে পেশাব করে দিয়ে দিয়ে এই জীব নাড়িয়ে তখন বলছে, হ্যাঁ শরবত আবার কে দিল? কুত্তা বলে, আমি দিলাম, তোকে আবার কে দেবে? কুকুর বলে, কুকুর বলে, শুয়োর বলে, আল্লাহ তুমি আমাকে শুয়োর বানিয়েছো, ঠিক আছে, কিন্তু ওই রকম মুসলমান হবার পরে যে মদ পান করে, মুসলমান বলে দাবি করে, অথচ বেনামাজি হয়, সকাল বেলায় উঠে যেন ওই বেনামাজির মুখটা দেখতে না হয়। হ্যাঁ, শুয়োরকে আল্লাহ বানিয়েছে না? কে বানিয়েছে গো? মুসলমান বাবারা ভাইরা আমার,
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন। ওই হিন্দু ঘরের অমুসলিম ছেলেটা মদ্যপান করত, সারা রাত চিৎকার করে। আল্লাহর ওলির বড় ইবাদতে অসুবিধা হয়, ব্যাঘাত ঘটে। হুজুর আমার কিছুই বলেন না। এক মাস কেটে গেল, ছেলেটাকে বারবার বুঝাই, যত বুঝাই তত বেশি বেশি চিৎকার করে, যেন ওলির বড় ডিস্টার্ব হয়। এক মাস, দুই মাস, কয়েক মাস চলে গেল, মাতালের মাতলামি আর শোনা যায় না, চিৎকার শোরগোল আর শোনা যায় না। আল্লাহ পাকের ওলি নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির সামনে হাজির হলো। ও বাবা, বাড়িতে আছো নাকি বাবা? বলে হ্যাঁ। বলে কে সেই মাতাল গেল কোথায়? বলে আর সেই ব্যক্তিটা বাড়িতে নাই, আমি তার বিবি বলছি। বলে সেই মাতাল গেল কোথায়? বলে এত পরিমাণে চিৎকার শোরগোল করে প্রজারা তাকে ধরে জেলে বন্দি করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাকের ওলি আর দেরি করলেন না। আমার প্রতিবেশী ভাই, হিন্দু হোক সাঁওতাল হোক, যেই হোক না কেন, সে তো একজন মানুষ। কারণ দয়ার নবী মায়ার নবী আমার বলেন, মানুষের সেবা করো, প্রতিবেশীর হক আদায় করো। কোরআনে 19 বার বলেছেন আমার আল্লাহ, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করিও না। আল্লাহর ওলি বান্দা পা পা করে চলে গেলেন, বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। ও বাদশা, আমি জামানার ইমাম এসেছি, নোমান বিন সাবিত আমার নাম, যাকে ইমামে আজম আবু হানিফা সবাই বলেছেন। বাদশা দাঁড়িয়ে গেল, হুজুর আপনার জন্য কি সেবা করতে পারি বলেন? আল্লাহ পাকের ওলি বান্দা বলে না না, সেবা করা লাগবে না। আমার প্রতিবেশী এক হিন্দু ভাই মুচি ছিল, সারা দিন মেহনত করে সন্ধ্যাবেলায় বোতলে টান মারতো, ওই মাতালটাকে ধরে নিয়ে এসেছে। আজকে মাতালটাকে আমি ছাড়াতে এসেছি। কি করতে এসেছি? তাকে আমি আজাদ করতে এসেছি। বলে সে তো হিন্দু, আপনি মুসলমান ফকির আল্লাহর বান্দা। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, পৃথিবীর জমিনে আমার দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে পৃথিবীর কোনায় কোনায় ইসলামটাকে পৌঁছে দিয়েছেন। ভারতের অমুসলিম যারা মুসলমানগুলোকে ভারত থেকে তাড়াতে চায়, চাই কি চায় না? আরে খাজা বাবার একটা উট যারা তুলতে পারে না, ভারতের মুসলমানদের উঠাবে কে? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ওই মাতালের জন্য আরজি করলেন। আল্লাহর ওলিটা বাড়ির দিকে চলে যাচ্ছেন, মাতালটাকে আজাদ করে দেয়া হলো। এক কদম দুই কদম যায়, মনে অনুশোচনা তৈরি হলো, চিন্তা উদয় হয়ে গেল। মাতালটা বাড়ি গেল, বিবির হাতটা ধরে নিয়ে গেল আল্লাহর ওলির দরবারে। নিয়ে যাওয়ার পরে বলল, হুজুর সকালবেলায় গোসল করে নিয়েছি স্বামী স্ত্রী, আজ আপনার কাছে এসেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়ে নিল। কালেমাটা পড়ে নেওয়ার পর ওই মুসলিম ছেলেটা আজকে মুসলমান হয়ে আল্লাহর ওলির দরবারে পড়ে থাকে, খায় আর বাড়ি যেতে চায় না। আলিফ বা তা শুরু করলো, 12 পড়া কোরআনের হাফেজ হয়ে গেল। 12 পড়া কোরআনের হাফেজ কাল মাতাল ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। मुसलमान এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলিম যদি মানুষের মতো মানুষ হতে পারে, ঈমান যদি অন্তরের মধ্যে গেঁথে নিতে পারে, কুরআনটাকে যদি চুমা দিয়ে বুকে আঁকড়ে নিতে পারে, তুমি কেন পারবা না? আমি কেন পারবো না? আল্লাহর কুরআন বলে, আমি মানুষের জন্য জান্নাত বানাইছি, ঈমানদার মুত্তাকিরা জান্নাতে যাবে, ও মানুষ কখনো জান্নাতে যাবে না। জানোয়ারের মধ্যে পার্থক্য হলো, মানুষের লজ্জা আছে, জানোয়ারের লজ্জা নাই।
মানুষকে এক থাপ্পড় মারলে পরে লজ্জা শরমে 3 দিন ঘর থেকে বার হবে না। আর জানোয়ার থেকে লাঠির পর লাঠিতে বাড়ি মারো, জানোয়ারের লজ্জা শরম লাগে না, ওর বিবেক বুদ্ধি নাই। জানোয়ার গরু ছাগল যত বড় হয়, দিন যত যায়, বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। গরু ছাগল কুকুর বিড়াল যত বড় হয়, বাপ মাকে আর খেতে পড়তে দেয় না। কারণ গরু ছাগলের স্বভাব হলো এটা, গরু ছাগল ভাই বোন মানে না, লজ্জা শরম করে না, রাস্তাঘাট মানে না, আর সমাজ দ্বারা মানে না। উড়া গরু, উড়া জানোয়ার। আর মানুষের বাচ্চা যদি বড় হয়, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, আর বাপ মাকে খেতে দেয় না। শুনে রেখে দাও, এরা 1 নম্বর বিশাল হলো জানোয়ার। এরা মানুষ নয়, মানুষ নয়। এরা বড় হয়ে যদি বাপ মাকে খেতে পড়তে না দেয়, বড় হয়ে যদি বোনের সম্পর্ক না রাখে, বড় হয়ে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, বড় হয়ে যদি লজ্জা শরম ওয়ালা না হয়, এরা কখনো মানুষ নয়। আল্লাহ পাকের কোরআন জানাই, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কোরআন আপনাকে পড়া লাগবে। 4 বার হজ করে এসেছে, কোরআন পড়া জানে না। আছে এরকম কত শত। চাচা কোরআনটা পড়ো তো। বলছে লেলা লেলা পেছাতাই, লেলা পেছাতাই, লিবিলে না লিবি না লে, লেলা পেছাতাই। চাচা কি পড়ছো? বলে ফাজালালাকুম কাজ মাকুল। এই তো চলছে বাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর মা বোনদের যদি কোরআন পড়া দেখো, তো মনে হয় কবর থেকে মুর্দা ছাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। মানে কিছু কিছু মা বোন আছে, বলবো বলবো কেমন করে মা বোনটা আমার রাগ করবে তো, বলবো না, একটু অল্প করে বলি। ও কোরআন খুললো বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। মানে কি বলবো আপনাকে, একবারও ভালো করে কোরআন শিখলো না। হ্যাঁ গো, আপনি ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাবেন, আর মেয়ের বাপ মা দেখবেন ছুটে এসে বসবে। মেয়ের বাপ বলবে আমার মেয়ে কোরআন ছাড়া চলে না, নামাজটা কাজা কোনোদিন করে না। এই 6 বছর ধরে সংসার করছে, এক খতম কোরআন জীবনে পড়ে না। রমজান মাস না এলে কোরআন খুলবেই না। বলো বলো এ বাবাজিরা, আল্লাহ পাক জানিয়ে দেয় লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা মানুষের খাতায় কখনো পড়তে পারে না। ওরা অমানুষের বাচ্চা, মানুষ হতে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। আচ্ছা, আমাদের চোখ আছে না নাই বলেন? গরু ছাগলের চোখ আছে না নাই? গরু ছাগল দেখতে পায়, গরু ছাগল কানে শুনতে পায়, কিন্তু গরু ছাগলকে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই। তোমাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েছে না দেয় নাই? তোমার আমার বিবিটা পেট বার করে ব্যাংকে যায়, বাজারে যায়, ও বেটা চোখে দেখে কিন্তু কিছু বলে না। মানুষ না, ও মানুষ না। ওর ছেলেটা দিনরাত গেঁজাতে টান মারে, মাঝে মধ্যে বোতলে টান মারে। বাপ মা জানে, বাপ মা কানে শুনে, বাপ মা চোখে দেখে। কোনদিন ছেলে মানুষের জন্য শাসন তারা করে না, ও মানুষ হতে পারে না। ও ছেলেটা বিড়িতে টান মারে, বাপ চেয়ে চেয়ে দেখে। ওই ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, বাপ আজও মানুষ করতে পারে না। চোখে দেখে, কানে শোনে। আরে গরু ছাগলের চাইতে খারাপ।
ও মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা। ওখানে মানুষ তৈরি হয়, কিন্তু আমাদের ধারণা মাদ্রাসায় পড়িয়ে কোনো লাভ হবে না। ছেলেকে ইঞ্জিনিয়ার করো, ছেলে উকিল হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, ছেলে মৌলবীকে মৌলবী বানাইয়ে তেমন লাভ না। আমাদের ধারণা মাদ্রাসায় পড়ালে ফকির তৈরি হবে। আমাদের ধারণা মাদ্রাসায় ছেলে পড়ালে ফকির তৈরি হবে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? ভালো ভালো আলেম ওলামাদের বয়ান শুনে তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি টুপি পরতে লজ্জা করো, আর আমি টুপি না পরলে বড়